ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়া শেষের দিকে। মাঠ পর্যায়ে জরিপ ও সাংগঠনিক রীতি মেনে প্রার্থী বাছাইয়ের এ প্রক্রিয়া চালাচ্ছে দলটি, যা আগামী অক্টোবরেই চূড়ান্ত রূপ দিতে চান নেতারা। দলের নীতি নির্ধারকেরা জানিয়েছেন, শিগগিরই এ প্রক্রিয়া চূড়ান্ত ফল দৃশ্যমান হবে, তবে নির্দিষ্ট কোনো মাস বা তারিখ উল্লেখ করেননি তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড.এম জাহিদ হোসেন এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে ১.৫ বছর আগে থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থী মনোনয়নের বিষয়ে বিএনপি শিগগিরই সিদ্ধান্ত নেবে। মনোনয়ন দেওয়ার ব্যাপারে বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত গ্রহণ করবেন। গত মঙ্গলবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে আগামী অক্টোবরেই প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে তাগিদ দেন নেতারা। মিত্রদের আসন ছাড়ের বিষয়টি নিয়েও আলোচনা করেন তারা। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়। দলীয় সূত্রে জানা যায়, তফসিল ঘোষণার আগেই ৩০০-র মধ্যে অন্তত ৭০% আসনে একক প্রার্থী চূড়ান্ত করতে চায় বিএনপি। অধিকাংশ আসনে একক প্রার্থী চূড়ান্তের কাজ প্রায় শেষ পর্যায়ে। ১৫০ আসনে কাদের প্রার্থী করা হবে তা মোটামুটি নির্ধারিত হয়েছে। বাকি ১৫০ আসনের প্রার্থী চূড়ান্ত করা নিয়ে এখনও শেষ পর্যায়ের কাজ চলছে। এর মধ্যে ৫০টির মতো আসন ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের মিত্রদের জন্য ছাড় দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। মিত্র রাজনৈতিক দলগুলোকে কোন কোন আসনে ছাড় দেওয়া হচ্ছে তাও অক্টোবরে মৌখিকভাবে জানানো হতে পারে। নীতি নির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখেন বিএনপির এমন একাধিক নেতা জানান, দীর্ঘদিন ধরেই দলীয় প্রার্থী চূড়ান্ত করার কাজটি নিবিড়ভাবে তত্ত্বাবধান করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার তত্ত্বাবধানে ইতিমধ্যে ৫টি জরিপ সম্পন্ন হয়েছে। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমেও সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন তিনি। পাশাপাশি আসন ভিত্তিক সম্ভাব্য প্রার্থীদেরও মতামত নিচ্ছেন। সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতার মাধ্যমে এ কার্যক্রম শুরু করেছেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন বলেন, কে প্রার্থী হবেন কে হবেন না সেজন্য আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ কাজ করছেন। দলের পক্ষ থেকে জরিপও হয়েছে। সর্বোপরি যে মানুষগুলো নিজ নিজ এলাকায় জনপ্রিয় তাদের বিএনপি মনোনয়ন দেবে।